ধর্মরাজ যম তুমি, সাধারণ কেউ নয়। মান্ডব্য মুনির অভিশাপে মহামুনি বেদব্যাসের শক্তিতে তুমি দাসীর গর্ভে জন্ম নিয়েছ। এই আদিতে ভগবান মহাবিষ্ণু একাই ছিলেন। তারপরে মায়ার দ্বারা এই বিশ্বকে সৃষ্টি করলেন। এই যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, আকাশ, বায়ু, তেজ, জল, মাটি, ক্রমে ক্রমে জীবকুল সৃষ্টি হল। সমস্ত দেবতাগণ সেই মহাবিষ্ণুরই শক্তির আবেশ, সত্তাবিষ্ট তারা। দেবা নারায়ণাঙ্গজা, তারা জগতের পরিচালন কার্য করছেন। ব্রহ্মাণ্ডের বিভিন্ন কার্যকলাপের ভার তাদের উপরে অর্পিত। কত মঙ্গলময় প্রভুর দিব্য লীলা কীর্তন শ্রবণ। তারপরে ভগবান ব্রহ্মাকে বললেন, তুমি ভক্তি যোগের দ্বারা সমাহিত হয়ে সমগ্র বিশ্বকে নিজের ভিতরে দর্শন করো। পূর্বকল্পে যেই রকম সৃষ্টি ছিল সেইভাবে বললেন। ঊর্ধ্ব, মধ্য এবং অধ। তারপরে আবার 14টি ভাগ করলেন সেই পদ্মের নালটিকে। এই 14 ভুবনের সৃষ্টি হল। প্রথম সৃষ্টি হচ্ছে মহত্তত্ত্ব। মানুষের ভিতরে রজগুণের প্রাধান্য, তাই মানুষ নানা দুঃখ দুর্দশায় সর্বদা কর্মে তৎপর। কখনো নিজেকে সুখী, কখনো দুঃখী বলে মনে করছে। তারপরে হচ্ছে 8 প্রকারের সৃষ্টির কথা বললেন। দেবতা, পিতৃ, অসুর, গন্ধর্ব, অপ্সরা, যক্ষ, সিদ্ধ, চারণ, বিদ্যাধর, ভূত, প্রেত, পিশাচ, কিন্নর, এইভাবে নানা প্রজাতি ব্রহ্মার দ্বারা সৃষ্টি হল। কল্প শেষ হয়ে যায়, আবার প্রলয় আসে, রাত্রি শুরু হয়, নিচের লোকগুলি অদৃশ্য হয়ে যায়, চারিদিকে জলে জলাকার, চন্দ্র সূর্য নিষ্প্রভ হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায় উপরের লোকগুলি। মহর লোক ছেড়ে ভৃগু আদি মহর্ষিগণ জনলোকে গমন করেন। বৃষ্টি হতে থাকে, সমুদ্র বর্ধিত হয়, ত্রিভুবনকে পরিপ্লাবিত করে মহাসাগর, চারিদিকে জলে জলাকার। সেই প্রলয় পয়থি জলে অনন্ত শয্যার উপরে ভগবান শয়ন করেন, নয়ন মুদ্রিত করে। আর তার নাভি নালের উপরে সত্যলোকে ব্রহ্মাও নিদ্রিত হয়ে যান। তখন জন মহ তপলোকবাসীগণ কৃতাঞ্জলি পুটে প্রভুর স্তুতি করেন। এইভাবে ব্রহ্মার রাত্রি কেটে যায়। এইভাবে দিনের পর রাত, রাতের পর দিন, এই পরিমাণে ব্রহ্মা 100 বছর বাঁচে। এর মধ্যে ব্রহ্মার 50 বছর অতিবাহিত হয়েছে, জীবনের অর্ধভাগ। প্রথম পরার্ধ চলে গেছে, এখন দ্বিপরার্ধ চলছে। এই জন্য সংকল্প মন্ত্রে বলা হয় ব্রহ্মণ ত্রিপরার্ধে, জম্বুদ্বীপে, ভারতখণ্ডে, অমুক বর্ষে, এইভাবে বলা হয়। হে বিদুর, প্রথমে ব্রহ্মা সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই 4 জন মহর্ষিকে সৃষ্টি করলেন। এরা হচ্ছে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্রহ্মাণ্ডে।
ব্রহ্মা বললেন তোমরা প্রজা সৃষ্টি করো, কিন্তু চতুষ্ষণ ভগবান বাসুদেবের পরম ভক্তিমান, ফলত সাংসারিক কার্যে তারা অনিচ্ছা প্রকাশ করলেন। ব্রহ্মা অতিশয় ক্রোধান্বিত হলেন। তখন ব্রহ্মার সেই প্রজাগুলি এত উগ্র হলো, সব তামসিক প্রজা, তারা যেন জগৎকে ধ্বংস করে। তিনি সকলের হৃদয়ে বিরাজমান, ইন্দ্রিয়ের অতীত, কিন্তু তপস্যার দ্বারা যতক্ষণ পর্যন্ত চিত্ত শুদ্ধ না হচ্ছে তাকে অনুভব করা যায় না। এখানে তপস্যা বলতে সাধনা, কষ্ট সহ্য করা। রুদ্রদেব তপস্যা করার জন্য বনে গমন করলেন। আজও তিনি তপস্যা করছেন, রুদ্র রুদ্রাণী। এরপরে ব্রহ্মা তিনি সন্তান সন্ততি বৃদ্ধি করার জন্য 10টি পুত্র সৃষ্টি করলেন মনের দ্বারা, সংকল্পের দ্বারা। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ, নারদ এবং মহর্ষি কর্দম। এখন তো সৃষ্টিটা বিস্তার হচ্ছে না, তাড়াতাড়ি বিলম্ব হচ্ছে কেন? আমরা বলার সময় তাড়াতাড়ি বলছি, কিন্তু এতে অনেক সময় লেগেছিল। ব্রহ্মা যতটা সময় লাগছে ততটাই উনি চিন্তান্বিত হচ্ছেন, কেন এত বিলম্ব হচ্ছে। তখন ব্রহ্মার 4 মুখ থেকে চতুর্বেদ প্রকাশিত হয়েছিল। ব্রহ্মার দেহের থেকে ডান দিকের থেকে একটি পুরুষ এবং বাম দিক থেকে এক অপরূপা রমণী নারী তিনি প্রকটিত হয়েছিলেন। এই এলো নর এবং নারী। তার ভিতরে যিনি নর,
তো দেরি করলে দিনটাকে কাটা হবে। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। এই যে ব্রহ্মার থেকে এক অপরূপ নর আর এক অপরূপ রূপসী নারী প্রকটিত হলেন, ইনি হচ্ছেন স্বয়ম্ভুব মনু এবং আদি নারী মাতা শতরূপা। ব্রহ্মার আদেশে মনু শতরূপা পানি গ্রহণ করলেন। দুই পুত্র হল প্রিয়ব্রত এবং উত্তানপাদ, এবং তিনটি কন্যা আকুতি, প্রসূতি, দেবভূতি। প্রথম কন্যা আকুতিকে উনি রুচি ঋষির সঙ্গে বিবাহ দিলেন, আর দেবভূতিকে মহর্ষি কর্দম ঋষির হস্তে সমর্পণ করলেন। তখন তো পাত্র আর পাত্রী নেই, পাত্রীও নেই, পাত্রও নেই, অতএব এইভাবেই বিবাহ। আর প্রসূতিকে প্রজাপতি দক্ষের হস্তে অর্পণ করলেন। এদের যে বংশধর আকুতি, প্রসূতি, দেবভূতি, প্রিয়ব্রত এবং উত্তানপাদ, এদের বংশধরের দ্বারা সমস্ত জগৎ পরিপূর্ণ হয়ে গেল। এই জন্য মানব বলা হচ্ছে, মনুর বংশধর, মনুষ্য বলা হচ্ছে। ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু, তিনি পিতার আদেশে সৃষ্টিতে সহায়তা করছেন। তাকে পৃথিবীর অধিপতি রূপে ব্রহ্মা ঘোষণা করলেন। তখন স্বয়ম্ভুব মনু বলছেন, হে পিত, আপনি তো আমাকে সৃষ্টিকার্যে আদেশ করলেন, কিন্তু আমি সৃষ্টিটা কোথায় করব? বললেন, কেন পৃথিবীতে? বললেন, প্রলয় সলিলে, প্রলয় জলে পৃথিবী তো জলমন না, চারিদিকে শুধু জলই জল, পৃথিবীকে তো দেখতে পাচ্ছি না, স্থলভাগ। এখানে পৃথিবী বলতে স্থলভাগ, স্থল নাই তো, চারিদিকে জলই জল। প্রজারা কোথায় বাস করবে? ব্রহ্মা মনে মনে ভাবছেন,
এত জল কোথা থেকে? ভগবত চিন্তন করছিলেন, প্রভু তুমি তো আমাকে সৃষ্টিকার্যে নিযুক্ত করেছ, কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি তো তোমার আজ্ঞা পালন করতে পারছি না, নানা বাধা বিঘ্ন আসছে। ব্রহ্মা যখন এইভাবে ভগবানের শ্রীচরণ চিন্তা করছিলেন, হঠাৎ ব্রহ্মার নাসারন্ধ্রের থেকে একটি মশক পরিমিত বরাহ নির্গত হল। দেখতে দেখতে সেই বরাহ মূর্তি হস্তির মতো বিশাল আকার ধারণ করলো, প্রচন্ড গর্জন করছে। সেই সত্যলোকের থেকে ঝাঁপ দিয়ে আর সেই সাগরের জলে পড়ে ঘ্রাণের দ্বারা স্থলভূমিকে অন্বেষণ করেছে। বরাহ যেমন করে, অবলীলাক্রমে রসাতলে গিয়ে পৃথিবীকে দশনাগ্রে ধারণ করে স্থলভাগকে আর জলের থেকে উদ্ধার করলেন। স্থল জলের তলায় তলিয়ে গিয়েছিল, কিন্তু সেই স্থলভাগকে দন্তের অগ্রে ধারণ করে যখন বাইরে বেরিয়ে আসছিলেন জলের উপরে, তখন বাধার সৃষ্টি করল হিরণ্যাক্ষ দৈত্য। এখন তো সৃষ্টির সুপ্রভাত, এত সকালে দৈত্য দানব কোথা থেকে এসে গেল? বলেন এই যে অনেকটা সময় মাঝে কেটে গিয়েছিল। ব্রহ্মার পুত্র হচ্ছেন মরীচি, তার পুত্র হচ্ছে কশ্যপ, কশ্যপের পত্নী হচ্ছেন দিতি, ইনি প্রজাপতি দক্ষের কন্যা। একদিন সন্ধ্যাকালে তিনি কশ্যপের নিকট গমন করেন এবং আগ্রহ করেন, আমাকে সন্তান দাও। এখন সন্ধ্যাকাল, একটু অপেক্ষা করো। উনি যজ্ঞ করছিলেন, হোমাগারে বসেছিলেন, মন্ত্রজপ করছিলেন, কিন্তু দিতি বারণ মানে না। মহর্ষি কশ্যপ তার গর্ভাধান করেন এবং অভিশাপ দেন যে তোমার গর্ভ হতে দুটি কুলাঙ্গার পুত্র জন্মগ্রহণ করবে। তুমি আমার কথা শোনোনি, সময়ের দিকে তাকাওনি, কিন্তু জগদীশ্বর ভগবান তোমার দুটি পুত্রকে বধ করতেই অবতীর্ণ হবে। তোমার পুত্রগণের পুত্রের ভিতরে একজন ভগবানের পরম ভক্ত হবে, মহান ভক্ত হবেন তিনি, সবাই তার মহিমা কীর্তন করবে। ইনি হচ্ছেন প্রহ্লাদ। স্বামীর মুখে এই কথা শুনে দিদি প্রসন্ন হয়েছিলেন যে আমার পুত্রগণ তারা অত্যন্ত দুঃশীল হবে, দুষ্ট হবে, কিন্তু ভগবান অবতীর্ণ হয়ে তাদেরকে বধ করবেন এবং আমার পৌত্র, আমার নাতি পরম ভক্ত হবে। ভয় পেয়ে দিদি 100 বছর উনি প্রসব করেননি, জোর করে গর্ভকে ধারণ করে রেখেছিলেন। 100 বর্ষ তিনি সন্তানকে গর্ভে রেখে দিয়েছিলেন, প্রসব হতে দেননি। কিন্তু সেই গর্ভের থেকে এত তেজ নির্গত হচ্ছিল যে সূর্য চন্দ্রের প্রকাশ তিনি করে গিয়েছেন। জন্ম হয়েছিল হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষের। সেই সৃষ্টির সকালেই এসে গিয়েছিল এরা, যেখানে ভালো ভালোর পাশে পাশে মন্দ, আলোর পাশে পাশে আধার দেখানো হচ্ছে। এরা তারা
বললেন সনক সনন্দন সনাতন সনত কুমার তারা বৈকুণ্ঠে গিয়েছিলেন শান্তরসিক ভক্ত দ্বারা শ্রীমান নারায়ণের দর্শনে। দাড়ি ছিল জয় বিজয়, তারা দাড়ি এদেরকে ভিতরে প্রবেশ করতে দিল না। 5 বছরের বালকের মতো আকৃতি, তারা দেহাতীত গুণাতীত, তাদের বসন ভূষণের কোনো অপেক্ষা নেই, দিগম্বর তনু। বাধা দিল জয় বিজয়, তারা ক্রুদ্ধ হয়ে গেলেন। যারা বৈকুণ্ঠ অবধি আসতে পারে তাদের প্রতি আবার সংশয়, তোমরা দ্বারের শোভা মাত্র, তোমাদের বাধা দেওয়া উচিত হয়নি আমাদেরকে। ভগবত দর্শন উৎকণ্ঠায় ব্যাকুল ছিলেন ঋষিগণ। সহসা তারা বলে ফেললেন, তোমাদের ভিতরে রজগুণ তমগুণ দেখছি, তোমরা সেই আসবিক যোনি প্রাপ্ত হও। শ্রীমান নারায়ণ ছুটে এলেন, বললেন যাও তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করো, কোনো চিন্তা করো না, আমি তোমাদেরকে উদ্ধার করব জন্মে জন্মে। পুনরায় তোমরা দাড়ি রূপে আবার বৈকুণ্ঠে এখানে এসে যাবে, কিছুদিনের জন্য তোমরা জগতে যাও। সেই জয় বিজয়ী মহর্ষি কশ্যপের পত্নী দিতির গর্ভকে আশ্রয় করে আর হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে জন্মগ্রহণ করলেন। তাদের মৃত্যুর ভয় ছিল না। যখন বরাহদেব তিনি দশনাগ্রে পৃথিবীকে ধারণ করে আর জলের উপরে উঠে আসছিলেন, এই দৃশ্য দেখে দৈত্য হিরণ্যাক্ষ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। শুকর রূপী ভগবানকে বহু গালমন্দ করে আর তাকে হত্যা করতে উদ্যত হলেন। উভয়ে ভীষণ যুদ্ধ আরম্ভ হল। প্রথমে তো গদা যুদ্ধ। ভগবানের হাত থেকে কৌমোদকী গদা পড়ে গেল। দেখুন কেমন সুরভী হিরণ্যাক্ষ, ভগবানের হাত থেকে গদাটা পড়ে গেল। তখন উনি সুদর্শন চক্র গ্রহণ করলেন। হিরণ্যাক্ষ হাতে নিল ত্রিশূল, ত্রিশূলে আর সুদর্শন চক্রে যুদ্ধ হচ্ছে। তারপরে যখন কিছুতে কিছু হচ্ছে না, এইবার আরম্ভ হলো বাহু যুদ্ধ। শেষে ভগবান কঠোর মুষ্টির আঘাতের দ্বারা করলেন কি, বরাহদেব হিরণ্যাক্ষের কর্ণমূলে এমন আঘাত করলেন যে ওর শরীর ঘুরতে ঘুরতে চক্ষুদ্বয় একেবারে ভিতরে চলে গেল, প্রাণ বহির্গত হলো, বিশাল বৃক্ষের মতো হিরণ্যাক্ষ পড়ে গেল। শ্রী ভগবানের মুখারবিন্দ দর্শন করতে করতে প্রাণ বেরিয়ে গেল হিরণ্যাক্ষের। ভগবত দর্শন করতে করতে ভগবত স্পর্শে মৃত্যু হলো। ব্রহ্মাদি দেবতাগণ এই মৃত্যুকে সৌভাগ্যজনক বলে ঘোষণা করলেন। এমন মৃত্যু, তারা অবিরাম পুষ্প বৃষ্টি করছেন, স্তুতি করতে লাগলেন। জনমহতপ লোকবাসী, বরাহদেব পৃথিবীকে নিজ শক্তি বলে জলের উপরে স্থলভাগকে স্থাপন করে আর উনি পরম ধামে গমন করলেন। বৈকুণ্ঠের থেকে এই সমস্ত অবতার নেমে আসে। আবার দেবলীল, মাতা পিতার অপেক্ষা নেই এখানে, আবার কার্য করে তিনি বৈকুণ্ঠে চলে যান। এই যে বরাহ ভগবানের পৃথিবী উদ্ধারণ লীলা, এই অবধি প্রথম দিবসের কথার সীমা। দ্বিতীয় দিবসের কথায় এখন আমরা আসি। সুখদেব গোস্বামী পাদ
মহারাজ পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন। এরপরে ব্রহ্মা যক্ষ, রাক্ষস, গন্ধর্ব, কিন্নর, সিদ্ধ, চারণ, বিদ্যাধর প্রভৃতিকে সৃষ্টি করলেন। তপস্যা, উপাসনা, ধ্যান, ভক্তিযুক্ত সমাধি ইত্যাদির দ্বারা কিভাবে ইন্দ্রিয়কে বশীভূত করতে হয় পুত্রগণকে উনি শিক্ষা দিলেন। প্রজা সৃষ্টির জন্য ব্রহ্মা মহর্ষি কর্দমকে আদেশ করলেন। সকল পুত্রকেই আদেশ করছেন যে যতদূর পারো করো, সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাও। মহর্ষি কর্দম পিতার আদেশে 10,000 বছর ব্যাপী সরস্বতী নদীর তীরে তপস্যা করছে। সেকালের দিনে সত্যযুগ, লক্ষ বছর আয়ু, তপবলে আয়ু আরো বেড়ে গেল। তো 10,000 বছর তপস্যা করা কিছুই না। আজ আমরা হয়তো এগুলি বিশ্বাস করতে পারবো না যে 10,000 বছর তপস্যা করছে। যাদের লক্ষ বছর আয়ু তাদের 10,000 বছর তপস্যা করাটা কি? এটা তো সত্যযুগের কথা বলা হচ্ছে। কোন সত্যে? স্বয়ংভুব মন্বন্তরে সত্য। এটা তো বৈবস্বত মন্বন্তর চলছে, সপ্তম সংখ্যক, প্রথম মন্বন্তরের কথা। ভগবান দর্শন দিলেন, স্তুতি করলেন, সৃষ্টি শক্তি দান করলেন, বললেন স্বয়ংভুব মনুর কন্যা দেবহূতি দেবী তুমি পানি গ্রহণ করো। প্রথমে 9টি কন্যা জন্মগ্রহণ করবে, তারপরে অংশাংশে আমি অবতীর্ণ হব। তুমি কোনো চিন্তা করো না। ভগবান দর্শন দিয়ে সৃষ্টি শক্তি দান করে অন্তর্হিত হলেন। স্বয়ংভুব মনু তিনি যথাসময়ে আশ্রমে এসে নিজে প্রার্থনা করে নিজ কন্যা দেবহূতিকে অর্পণ করলেন মহর্ষি কর্দমের হস্তে। শুনেছি আপনি নাকি সংসার করবেন, বিবাহ করতে ইচ্ছুক, তো আমারও একটা বিবাহযোগ্য কন্যা রয়েছে। আপনি কৃপা করে, যেদিন থেকে নারদের মুখে আপনার কথা শুনেছে, আপনাকেই প্রতিরূপে বরণ করেছে, আর আমিও কন্যাদায় গ্রস্ত, আপনি এই কন্যাটিকে গ্রহণ করুন। প্রথম বিবাহ বিধি ব্রাহ্ম বিধিতে, অগ্নি ব্রাহ্মণ বেদ মন্ত্রের দ্বারা সৃষ্টিতে প্রথম এই বিবাহ লীলা। মহর্ষি কর্দম এবং স্বয়ংভুব মনু পাতিব্রত ধর্ম উপদেশ করে কন্যা বিয়োগে শোকাকুল হয়ে স্বয়ংভুব মনু তিনি রাজধানীতে গমন করলেন। বিবাহ দেওয়ার পর কন্যা যখন পতিগৃহে যায়, পতির হয়ে যায়, আর মাতা পিতার থাকে না, তখন কি যে দুঃখ, ব্যথা, বেদনা তারা ভোগ করেন সেটা মাতা পিতাই জানেন। স্বয়ংভুব মনু পরম ভাগবত ছিলেন। তিনি গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী যে স্থান ব্রহ্মাবর্ত, সেইখানে নিবাস করে 71 দিব্যযুগ অর্থাৎ 71 মহাযুগ তিনি সর্বদা ভগবত প্রসঙ্গে শ্রবণ কীর্তন স্মরণে এই দীর্ঘ আয়ুকে উনি অতিবাহিত করেছিলেন। ওনার পবিত্র চরিত্র সর্বজন অবগত। পিতামাতা চলে গেলেন, এইবার দেবহূতি পতির সেবা করছে। পিতৃভ্যাং প্রস্থিতে স্বাদ্ধি পতিমিঙ্গিত কোবিদা নিত্যং পর্যচরৎ প্রত্যা ভবানীব ভবং প্রভুম। শ্রীমান মহাদেবের যে প্রকার সেবা করেন, ভগবতী পার্বতী দেবী সব সময় সেবায় ডুবে আছেন। পাতিব্রত ধর্মের আদর্শ সৃষ্টির প্রথমে স্থাপন করছেন দেবহূতি দেবী। পতির সেবা করতে করতে ফল, জল,
গ্রহণ করতে করতে মনোনন্দিনী রাজকন্যা কৃষাঙ্গী হয়ে গেলেন। হরিণনয়না একদিন মহর্ষি কর্তমের দয়া দৃষ্টি পতিত হল। উনি বললেন, যাও তুমি বিন্দু সরোবরে স্নান করো। তোমার যে শরীরের অবস্থা দেখছি, তুমি কি চাও? বললেন, বিবাহের সময় আপনি আমার পিতাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আপনি যদি সত্য করেন। কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? সে তো বহুদিন আগের কথা, যে আমি ততদিনই সংসার করব যতদিন সন্তান সন্ততি না হয়, তারপরে কিন্তু আমি আবার তপস্যা করতে চলে যাব, আমি এই বন্ধনের মধ্যে থাকবো না। এই প্রতিশ্রুতি মহর্ষি কর্দম মনে মনে হাসছেন। দেবহূতি সন্তান চাইছে, কিন্তু আমার এবং দেবহূতির দেহ যেভাবে তপস্যায় একেবারে কৃশ হয়ে গেছে, অস্থি চর্ম সার, এইভাবে তো সন্তান দেওয়া যায় না। যাও তুমি বিন্দু সরোবরে স্নান করো। তীর্থ মানবের সমস্ত বাসনাকে পূর্ণ করে, আমাদের সমস্ত কামনা বাসনা পূর্ণ করবে তীর্থ ধাম। এই জন্যই তো মানুষ তীর্থে ছুটে যায় কষ্ট করে। তীর্থে স্নান করলে মনোবাসনা পূর্ণ হয়, ধামে আগমন করলে, ধামে বাস করলে চিন্তামণিময় ধাম। যে যে ভাব নিয়ে আসুন, যে যেটা চান, সেটাই তার পূর্ণ হবে, হবেই হবে। এ সত্যের ব্যভিচার নেই। দেবহূতি দেবী স্নান করে অপরূপ রূপসী হয়ে গেলেন, নব যৌবনকে ফিরে পেলেন, ষোড়শী হয়ে গেলেন। আর ইনিও দিব্য বিমান সৃষ্টি করে সংকল্পের দ্বারা, একেবারে রাজপ্রাসাদের মতো বিমান। সেই বিমানে 100 বছর ঘুরে বেড়ালেন। সুমেরু পর্বতের গুহায় গুহায় ঋষি যেন পূর্ণচন্দ্র, বিমান যেন আকাশ। সেখানে বিদ্যাধরীগণ নৃত্য করছিল, অপ্সরাগণ তারা সেবা করছেন, সিদ্ধ চারণগণ বন্দনায় বন্দনায় গীতি গাইছেন। সুমেরু পর্বতে পাদদেশে বৈশ্রম্ভক, সুরসেন, নন্দন, পুষ্পভদ্রক, চৈত্ররথ আদি দেবোদ্যানে ঘুরে বেড়াচ্ছিলেন। এই যে মহর্ষি কর্দমের ভ্রমণ লীলা, মৈত্রেয় ঋষি বলছেন, বিদুর, যারা তীর্থপদ ভগবানের চরণাশ্রয় করেছেন, ভগবানের ভজন করেন, তাদের কাছে তো ঐশ্বর্য আসবেই, ঋদ্ধি সিদ্ধি তো আসবেই। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ভক্ত যেটা ইচ্ছা করেন সেটা হয়ে যায়, ভক্ত যেটা চাইবেন সেটাই হবে। এটা ভক্তের ভজনের আনুষঙ্গিক প্রভাব। মুখ্য ফলে কৃষ্ণপদে প্রেম উপজয় হবে, কিন্তু একটা আনুষঙ্গিক প্রভাব তো আছে ভজনের। সত্যি ঐশ্বর্য আসবে, আগে মাধুর্য নয়, ঐশ্বর্য মাধুর্যে ঘেরা, ঐশ্বর্য মাধুর্য দিয়ে করা। তো ভক্তের কাছে ঐশ্বর্য আসবে না তো কার কাছে ঐশ্বর্য আসবে? সারা জগৎটাই তো ভক্ত এবং ভগবানের। যদি ভগবানের জগৎ হয়, ভক্ত তো তার প্রিয় পুত্র, তাহলে সারা জগতের সমস্ত বৈভবের অধিকারী তো ভক্ত, বহির্মুখরা তো নয়। তারা তো লুটে পুটে খাচ্ছে বহির্মুখরা। 100 বর্ষ অতীত হয়ে গেল, ঘুরতে 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 পৃথিবীর নানা স্থান দেখতে দেখতে 100 বছর কেটে গেল নাচ গান। একদিন বিমান এসে আবার সরস্বতী নদীর তীরে বিন্দু সরোবরে তীরে দাঁড়ালো। তখন মহর্ষি কর্দম উনি 9টি রূপ ধারণ করলেন, কায়ক গুহ। যেমন দেবর্ষি নারদ অনেক রূপ ধরতে পারেন,
মহর্ষি কর্দম 9টি মূর্তিতে নিজেকে প্রকাশ করে দেবভূতি দেবীর সঙ্গে উনি খেলায় মেতে গেলেন, যার ফলে 9টি কন্যা জন্ম নিল। মহর্ষি কর্দম বললেন, দেবভূতি 100 বছর তো তোমার সঙ্গে এই প্রকার হেসে গিয়ে ঘুরে কাটিয়ে দিলাম, এতদিন তো আমার সাধন ভজন বন্ধ হয়ে গিয়েছিল, দুটো তো একসঙ্গে হয় না, এখন আমি তাহলে বনে গমন করি, সন্ন্যাস নেব, আর ঘুরে আসবো না, আর দেখা পাবে না তুমি আমার। উনি কাঁদছিলেন, আমি মায়ার দ্বারা মোহিত হয়ে আপনার কাছে মুক্তির পথটা জেনে নিলাম না, আমি আপনার কাছে খালি সন্তান চাইলাম, আপনি এখন যাবেন না, এই কন্যাগুলিকে তো সব পাত্রের হাতে দান করতে হবে, আমি একাকিনী হয়ে যাব। দেবভূতি খুব কাঁদছিলেন। তখন ভগবানের আজ্ঞাবাণী মনে হলো, প্রথমে 9টি কন্যা হবে, তারপরে অংশাংশে আমি। ভগবান বলছে আমি জন্ম দেব। নিচে বসুন, তাহলে তো অসুবিধা হবে। কি বলছি সেটা আমি বলেছি, সেটা আমি বলছি, তখন তো जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल, गौर हरि बोल। जय जय राधे जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। जय जय राधे जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। जय जय राधे जय जय श्याम, जय जय श्री वृंदावन धाम। जय बंशी बट जय যমুনা, জয় বৃন্দাবন জয় পুলিনা। জয় যমুনা জয় জয় পুলিনা। জয় বংশী বট জয় যমুনা, জয় বৃন্দাবন জয় পুলিনা। বংশী বট জয়
রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम। জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। जय जय श्री राधे श्याम भक्तवत्सल भगवान की आनंद कंद भगवान की श्री वृंदावन बिहारी लाल की। महर्षि कर्दम বুঝতে পারলেন যে আমার ভিতরে ভগবান প্রবেশ করেছে। অংশাংশে উনি তপস্যার দ্বারা অনুভব করলেন। উনি ওনার তপস্সঞ্চিত শক্তিকে হৃদয়স্থ ভগবানকে দেহভূতির ভিতরে স্থাপন করলেন। সাধারণ সন্তানের জন্মের মতো নয়, আমি অজ হয়েও জন্ম নিই জগৎ কল্যাণে সম্ভব আমি যুগে যুগে। গর্ভ লক্ষণ প্রকাশ পায় ঠিকই, তা না হলে নরলীলা হবে না, বাৎসল্য রস আস্বাদন হবে না। ব্রহ্মা জানতে পারলেন যে দেবভূতির গর্ভে ভগবান অবস্থান করছেন। ব্রহ্মা এসে উপস্থিত হলেন। বেদগর্ভ বিষ্ণু তিনি আজ ব্রহ্মার পৌত্র রূপে এসেছেন। ভগবানের আজ্ঞা পালনের এটাই ফল যে ভগবান বারবার ব্রহ্মার নাতি হয়ে আসছেন, পৌত্র হয়ে আসছেন, ব্রহ্মার বংশে বারবার আসছেন। আকাশ নির্মল, মেঘের গর্জন হচ্ছে ধীরে ধীরে, নানা বাদ্যযন্ত্র দেবদুন্দুভি আদি বাজছে, দেবতাগণ পুষ্প বর্ষণ করছেন, গন্ধর্বগণ গান করছেন, অপ্সরাগণ নৃত্য করছেন, জলে কমলকুল বিকশিত হয়েছে, দিক সকল উজ্জ্বল। সরস্বতী নদী বেষ্টিত মহর্ষি কর্দমের আশ্রম বিন্দু সরোবরের তীর, সেইখানে আজ ভগবান জন্মগ্রহণ করলেন কপিল রূপে। বলিয়ে শ্রী কপিল দেব ভগবান কি, আনন্দ কন্দ ভগবান কি। সবাই এসে উপস্থিত হলেন। ব্রহ্মা নিজে এসেছেন। কিভাবে উনি যোগমায়ায় আজ দেবভূতির পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন। মহর্ষি কর্দম অত্যন্ত প্রসন্ন। মরীচি আদি মহর্ষিগণ এসেছেন, হংসবাহন ব্রহ্মা। তিনি বললেন, প্রিয় কর্দম, তুমি মানদ, তুমি আমার আজ্ঞা পালন করেছ। আজ্ঞা পালনটাই হচ্ছে প্রকৃত সেবা। ইনি হচ্ছেন সিদ্ধগণের অধীশ্বর, সাংখ্যাচার্যগণের দ্বারা ইনি পূজিত হবেন, তোমার যশ বিস্তার করবেন, এই জন্য এনার নাম কপিল হবে। এই যে তোমার 9টি কন্যা, 9 ঋষি এসেছেন, তোমারই ভ্রাতা, তোমারই জ্যেষ্ঠ ভ্রাতা। এই যে 9 জন ঋষি, তোমার 9টি কন্যাকে এই 9 ঋষির হাতে সমর্পণ করো। তাদের বংশে সৃষ্টি বিস্তার হবে, জগৎ ভরে যাবে। তখন জ্যেষ্ঠ কন্যা কলাকে মরীচি ঋষির হস্তে সমর্পণ করলেন। অনসূয়ার সঙ্গে অত্রির বিবাহ হলো, শ্রদ্ধার সঙ্গে অঙ্গিরার, অভিভূর সঙ্গে পুলস্তের,
গতির সঙ্গে পুলহের, খ্যাতির সঙ্গে ভৃগুর, বশিষ্ঠের সঙ্গে অরুন্ধতির, অথর্বার সঙ্গে শান্তির, ক্রতুর সঙ্গে ক্রিয়া। এই নয় জামাতা, ব্রহ্মারই পুত্র। আর তো মেয়ে নেই, এখন তো ব্রহ্মাণ্ডে আর মেয়ে নেই, বিবাহ কি করে হবে? এরা সব ব্রহ্মার পুত্র। কর্দমের কন্যাকে, দেবতীর পুত্রীকে এরা বিবাহ করলেন, ব্রহ্মা নিজে বিবাহ দিলেন। এইবার মহর্ষি কর্দম ভগবানের আদেশে সন্ন্যাস নিচ্ছেন। উনি আশ্রম ছেড়ে সরস্বতী নদীর তীর, বিন্দু সরোবর, নিজের তপবন, নিজের সাধন নিকেতন ছেড়ে আর উনি এখন অন্তর্মুখ হয়ে ভ্রমণ করছেন, সর্বত্র ভগবত দর্শন করছেন, ভগবত অনুভূতি প্রাপ্ত হচ্ছেন। ভগবান কপিল দেব তাকে বিদায় দিলেন। শোকাকুল মাতা দেবভূতি পতি বিয়োগে, যেহেতু উনি পতিব্রতা, একদিন কপিল দেব ভগবান নির্জনে বসেছিলেন, মাতা দেবভূতি ওনার কাছে গিয়ে উপস্থিত হলেন, প্রণাম করলেন। মা প্রণাম করছেন কেন না, মায়ের ঐশ্বর্য ভাব, ঐশ্বর্য জ্ঞান। এখানে কেবলাবৃত্তি নয়, কেবলাবৃত্তি একমাত্র ব্রজে, বৃন্দাবন। মা বলছেন, হে ভুমন, হে প্রভু, নির্বিন্না নিতরাং ভুমন অসৎ ইন্দ্রিয় দর্শনা তং ত্বাং গতাহং শরণং শরণ্যম সভৃত্য সংসারতর কুঠারম জিজ্ঞাসয়া প্রকৃতি পুরুষস্য নমামি সদ্ধর্মবিদাম বরিষ্ঠম। আমি তোমার কাছে আধ্যাত্মিক তত্ত্ব জানতে চাই। আমার ইন্দ্রিয়গুলি বহির্মুখ। সবাই তো এই কথাই বলেন, যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তিগন্ধ। মা, তোমাকে আধ্যাত্মিক যোগের আশ্রয় করতে হবে, সাধনা ছাড়া হবে না তো। আধ্যাত্মিক যোগই হচ্ছে নিঃশ্রেয়স মঙ্গলের পরম কারণ। অত্যন্ত উপরতির যত্র দুঃখস্য চ সুখস্য চ, সুখও থাকবে না, দুঃখও থাকবে না, এমন একটা জায়গায় তুমি চলে যাবে। চিত্তই হচ্ছে মা বন্ধনের কারণ। যখন চিত্ত গুণানুরঞ্জিত, তমগুণ এসে গেল, রজগুণ এসে গেল, সত্যগুণ এসে গেল, এভাবে পরিবর্তন হতে থাকে। মা, উপায় হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গের দ্বারা এই দুঃসঙ্গ জনিত চিত্তের এই যে দুষ্টতা, এটা দূর হয়। সাধুগণ কেমন জানো? তিতিক্ষু, কারুণিক, সুরীত, সমস্ত দেহিগণে। সাধু সঙ্গে কি হবে? এই যে গুণ, রজতম গুণ দূরে যাবে, মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। এই অজ্ঞান আর অবিদ্যাই তো বাধা দিচ্ছে। তো অজ্ঞান এবং অবিদ্যাকে নিরাকরণের উপায় হচ্ছে সাধু সঙ্গ। এই শ্রবণ কীর্তনের কথাই বলছে, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথা তজ্জো সনাদাস্বপবর্গ বর্তমনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমেশ্বতী। শ্রবণ করতে করতেই শ্রদ্ধা আসবে সাধু সঙ্গে। শ্রবণ করতে করতেই ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম এসে যাবে সাধু সঙ্গে। সেই কথা বলছেন, তখন দোষগুলো আপনা আপনি চলে যাবে। ভক্ত তো মুক্তিকেও চান না,
মদভয়াদ বাতি বাতোয়ম সূর্যস্তপতি মদভয়াদ। গীতাতে যেমন নিজেকেই কর্তা বলে বারবার ঘোষণা করছেন, এখানেও মার কাছে তাই বলছেন, আমার ভয়ে বায়ু বইছে, আমার ভয়ে সূর্য উদিত হচ্ছে, আমি কালেরও কাল। মানুষের এটাই জানা উচিত, আমাকে আমার প্রতি ভক্তি যোগ তীব্রীণ ভক্তি যোগেন, আমাকে মনটাকে অর্পণ করে আর মনটাকে স্থির করে নেওয়া, এটাই হচ্ছে কৌশল, এটাকেই যোগ বলা হচ্ছে। আবরণাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা এই যে মায়া শক্তি মানুষকে বিচলিত করছে, কর্তৃত্বাভিমান ভোক্তৃত্বাভিমান এনে দিচ্ছে, অথচ জীব অকর্তা সাক্ষী আনন্দ স্বরূপ ঈশ্বর অংশ জীব অবিনাশী চেতন অমল সহজ সুখরাশি, কিন্তু দুঃখ ভোগ করছে নিজের দোষে। গোবিন্দকে দোষ দেওয়া যায় না, ঠাকুর আমাকে এত কষ্ট দিচ্ছেন, ঠাকুর প্রভু আমাকে, রাধারানী আমাকে এত কষ্ট দিচ্ছে। রাধারানী চোখে দেখতে পাচ্ছেন না, রাধারানীর বুদ্ধি শুদ্ধি নেই, আমি এত ভালো মানুষ, আমাকে এত কষ্ট দিচ্ছে রাধারানী। আসলে এরকম বলা যায় না, গোবিন্দকে দোষ দেওয়া যায় না, রাধারানীকে দোষ দেওয়া যায় না, আমার কর্মফলে আমি এইরকম দুঃখ ভোগ করছি। এই যে ইন্দ্রিয় নিচয় মন বুদ্ধি চিত্ত অহংকার, এই যে সপ্তগুণ প্রধান নির্মল শান্ত ভগবত উপলব্ধির স্থান যে চিত্ত, এই চিত্তটাকে নির্মল করলেই ধীরে ধীরে চিত্ত শান্ত একাগ্র হয়ে ভগবানে লাগবে। সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে করতে যেমন সূর্যটা কাঁপছে জলের মধ্যে, জলের মধ্যে সূর্যকে কাঁপতে দেখা যায়, জলের মধ্যে নামুন সূর্যটা যেন খণ্ড বিখণ্ড হয়ে গেল। তেমনি জল কাঁপছে, আমার দেহের নানা রকম অবস্থা আসছে, কিন্তু দেহী আত্মা এর সঙ্গে কি সম্পর্ক? এই যে আত্মা এবং দেহে যে ভিন্নতা, এর উপলব্ধির থেকেই যোগ সাধনা, ভক্তি সাধনা, ধ্যান যোগ। কিভাবে চিন্তা করতে হবে? চরণ চিহ্ন চিন্তন, চরণ চিন্তন সঞ্চিন্তয়ের ভগবত চরণারবিন্দম। ধ্যান যোগের কথা বলছে, গীতায় যেমন ধ্যান যোগ রয়েছে, ভাগবতেও ধ্যান যোগ রয়েছে। যার থেকে গঙ্গা মিশ্রিত হয়েছেন, সঞ্চিন্তয়ের ভগবত চরণারবিন্দম। ধ্বজা বজ্র অঙ্কুশ লাঞ্ছনাঢ্যম উত্তুঙ্গ রক্ত বিলসন নখচক্রবালম জ্যোৎস্নাভিরাহত মহৎ হৃদয়ান্ধকার। ওই চরণ চিহ্ন এবং ওই চরণের ধ্যান করতে করতে হৃদয় আলো হয়ে যাবে। আগে ভিতরটাকে আলো করতে হবে, আলো আলো, বাইরের আলোয় হবে না, এটা হৃদয়ের আলো। ভগবানের ভক্তি বেড়ে যাবে, তখন দেহকে ভুলে যাবেন। দেহং চ তম্ন চরমং স্থিতং উত্থিতং বা। শরীরটা ভোলার জিনিস, দেহটাকে কবে ভুলে যাব? দেহটাকে যখন ভুলে যাব তখন আর ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্ম জ্বালা যন্ত্রণা মান অপমান জ্ঞান শিশুর মতো হয়ে যাবে। শিশুর যেমন মান অপমান নেই, ওই রকম একটা অবস্থা লাভ হবে জীবনে। 4 রকম জীব, জরায়ুজ, অন্ডজ, শ্বেতজ, উদ্ভিদজ, এই জীবগণের কথা বলছে। তারপরে সগুণা ভক্তি, তামসিকী ভক্তি, রাজসিকী ভক্তি, সাত্ত্বিকী ভক্তি, নির্গুণা ভক্তি। সগুণা নির্গুণা ভেদে যে বিবিধ ভক্তির ভেদ। নির্গুণা ভক্তি কি? নবধা ভক্তি, তার মধ্যে শ্রবণ, মদ্গুণ শ্রুতি মাত্রে ন মই সর্বগুহাশয়ে
মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ব সর্বদৌ লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য সুধারিতম অহি দুঃখ পবহিতা যা ভক্তি পুরুষোত্তমে। তার কথা শুনতে শুনতে মনটা তার দিকে চলে গেল। কালের ভিতর দিয়া পরমে বসিল। উনি কথা রূপে প্রবেশ করছেন, নাম রূপে প্রবেশ করছেন। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাং ভাব সরোরুহ ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথাসর। এই দেখুন, শ্রবণাঙ্গের কথাই বলা হচ্ছে। আমার গুণ শুনে মনটা আমার দিকে প্রবাহিত হচ্ছে। যেমন গঙ্গা সাগরের দিকে কোন কোন নাবি ছুটেছে, শালক্য শাস্তি সামীপ্য সারূপ্য তারা চায় না। মা দেহাদিতে যারা আসক্ত তাদের কিরকম অধগতি হয়, জন্ম কিভাবে আসে পৃথিবীতে, মাতৃগর্ভে কিভাবে দিনগুলো কাটে, গর্ভস্থ শিশু কত কষ্ট পায়, প্রার্থনা করে ভুলিয়া তোমারই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি না বলিব দুঃখের কথা। কত কষ্ট পেয়েছি, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার করে দেখা দিয়া প্রভু বঞ্চিলে দীনদাসে। আমরা প্রত্যেকে কথা দিয়ে এসেছি যে আমি জন্ম নিয়ে তোমার ভজন করব, কিন্তু শিশু জন্ম নিল, সব কথা ভুলে গেল। আবার বাল্যকাল, কৈশোরকাল, যৌবনকাল, আবার প্রৌঢ়াবস্থা, আবার বৃদ্ধাবস্থা, আবার মৃত্যু, আবার জন্ম। যতদিন আমরা প্রেম না পাচ্ছি, প্রভুর চরণে না যাচ্ছি, ততদিন পর্যন্ত কিন্তু এইভাবে ঘুরতেই হবে। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়ন। কত কষ্ট পাচ্ছে মানুষ। জগতের দিকে তাকিয়ে দেখুন, মানুষের কত কষ্ট, কত দুঃখ, কত ব্যথা, দুঃখ দোষ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, দুঃখ দোষানুদর্শন। ভক্তকে দেখতে হবে অন্যে কত কষ্ট পাচ্ছে। উনি নিজে সুখে ডুবে আছেন, এটা আলাদা কথা, কিন্তু জগতের মানুষ কত কষ্ট পাচ্ছে দুটো অন্যের জন্য, একটু বস্ত্রের জন্য। জন্ম মৃত্যু জরা ব্যাধি, দুঃখ এবং দোষের অনুদর্শন, নিরন্তর দর্শন। তবেই তো মনটা এখান থেকে সরে আসবে, তবেই ভক্তের করুণা হয়, দয়া হয়। জীব কত দুঃখ ভোগ করছে এই তত্ত্বজ্ঞানের অভাবে, ভক্তির অভাবে। দেবহূতি দেবীকে ভগবান কপিল দেব বুঝিয়ে দিচ্ছেন, মা এই অবিদ্যা আর এই বিদ্যা, পরাবিদ্যা ভক্তির স্বরূপ। দেবহূতি দেবী অনুভূতি লাভ করছে। এক হচ্ছে শ্রবণ, আর এক হচ্ছে শ্রবণীয় বিষয়কে সাক্ষাৎ মানস নয়নে দেখা। দেবহূতি শুনছেন না, দেবহূতি অনুভব করছেন। সারা জগতে দুঃখ দুর্দশা ওনার চোখের সামনে ভাসছে, ভক্তের চোখের সামনে ভাসে। মানুষ কত কষ্ট পাচ্ছে, এর কি কোনো প্রতিকার নেই? দেবহূতি দেবী বললেন, তুমি আমার জঠরে কি করে এলে? আমার উদরে আমার পুত্র রূপে কি করে এলে? কেনই বা এলে আর কিভাবে এলে? আমাকে মা বলে সম্বোধন করছো। তোমার নাম করলেই, তোমার কথা শুনলেই, তোমার গুণ কীর্তন করলেই যারা কুকুরভোজী চণ্ডাল, একটা মানব প্রজাতি আছে যারা কুকুর খায়, কুকুরের মাংস ভোজন করে, তাদেরকে চণ্ডাল বলা হয়, শপথ বলা হয়, সপাক বলা হয়।
এমন আহার তারা করে, তাদের বুদ্ধিটা কেমন? তারাও যদি তোমার নাম নেয়, তোমার কথা শ্রবণ করে, তোমার গুণ কীর্তন করে, তৎকালে যাজ্ঞিক ব্রাহ্মণের মতো পবিত্র হয়ে যায়। ব্রাহ্মণ যেমন সত্যগুণী, সবসময় যজ্ঞ করছে, ব্রহ্মগায়ত্রী জপ করছে, সব সদাচার পালন করছে, পবিত্র, আর ওরা কুকুর মেরে দগ্ধ করে খাচ্ছে, কিন্তু তোমার নাম নিয়েছে, সঙ্গে সঙ্গে সোম যাজ্ঞিক ব্রাহ্মণের মতো পবিত্র হয়ে যাচ্ছে। তোমার ভক্তির কত প্রভাব প্রভু! তোমার ভক্তি, তোমার নাম, তোমার কথা কাকে না শুদ্ধ করে? অহোবত সহচোত করিয়া। বরঞ্চ আমি বলবো, সেই যাজ্ঞিক ব্রাহ্মণের থেকেও সেই শপথ তিনি পবিত্র হয়ে গেলেন, আরো বেশি উপরে উঠে গেলেন। কেন বলেন? ওনার জিহ্বাগ্রে তোমার নাম বিদ্যমান, সবসময় জপ হচ্ছে কৃষ্ণ 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 কৃষ্ণ, দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলছে। যত জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম। উনি তো কোনো তপস্যা করেনি, সেই অন্তজ কুকুরভোজী চণ্ডাল তপস্যা নাই বা করুন। উনি তো কোনো যাগযজ্ঞ করেননি, বলেন নাই বা করুন। উনি গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরীতে স্নান করেননি, বলেন নাই বা করুন। উনি তো কোনো দান পুণ্য করেননি, বলেন নাই বা করুন। ওনার কিছু করার দরকার নেই, ওনার সবকিছু করা হয়ে গেছে। বলেন কি করে করা হলো? কোন কঠোর সাধনাই উনি করেননি। বলেন কি বললেন? ওই যে জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম, ওই যে কৃষ্ণ 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 বলছে। এর থেকে কি আর বড় সাধনা আছে? যেটা নামাচার্য হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছেন যে ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। সবসময় তুমি বেদ অধ্যয়ন করছো, তুমি ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞব্রত দান, তুমি যোগী ন্যাসী হইতে পরম পাবন। আমার যে কিছু কার্য সব তোমার লইয়া, তোমার যোগ্য নহে যাব তুমি আমারে ছাড়িয়া। তাহলে কতখানি পবিত্র হয়ে গেছে। ভগবানের নাম, ভগবত ভক্তি কত পবিত্র করে। পূর্ব ইতিহাস ভুলিল সকল, সেবা সুখ পেয়ে মনে, ভক্তি সুখ পেয়ে মনে। যখন কেউ ভজন সুখ পেলেন, তখন আর ওসব কথা ভাবতে হবে না, পুরনো দিনের কথা ভাবতে হবে না। আমি কোথায় জন্মেছিলাম, কোন পিতা মাতা, কোন বংশ, কোন আত্মীয় স্বজন কোথায়, বললেন সব ভুলে যান, একবারে ভুলে যান, একটুও মনে আনবেন না। পূর্ব ইতিহাস ভুলিল সকল, সেবা সুখ পেয়ে মনে, ভজন সুখ পেয়ে মনে, ভক্তি সুখ পেয়ে মনে। তুমি তো আমার, আমি তো তোমার, বলো কি কাজ অপরক্ষণে। দেবহূতি দেবী কে সাধনা করতে আদেশ করছেন কপিল ভগবান। মা তুমি তো শুনলে, এবার আমি যে কথাগুলো বললাম, এইবার নির্জনে বসে তুমি চিন্তা করো, সাধন করো, আমাকে বিদায় দাও। আমি জগতেই থাকবো, কিন্তু সাধনের জন্য তোমাকে একাকিনী হতে হবে। একা না হলে তো হবে না। নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন, মাগিয়া যাচিয়া করো উদর ভরণ। বসে বসে চিন্তা করতে হবে, বসে বসে নাম করতে হবে। ভক্তিযোগ 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 ধর। ভক্তিযোগটা কি? কৃষ্ণ নাম স্মরণ ক্রন্দন। কেউ সামনে কাছে থাকলে তো কাঁদা যায় না, চিন্তায় ব্যাঘাত হয়। মাকে একা সেই আশ্রমে বিন্দু সরোবরে রেখে কপিল ভগবান সেখানে থেকে কোথায় গেলেন? ঈশান কোণে চলছেন, পূর্ব উত্তর কোণে। ঈশান কোণে চলতে 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 উনি কোথায় এলেন? সমুদ্রের পাড়ে এসে গেলেন।
এটা কোন সাগর? বলেন বঙ্গোপসাগর। বঙ্গাল কি খালি? বঙ্গোপসাগরের তীরে এলেন, সমুদ্র প্রকটিত হয়ে প্রভুকে দিব্য স্থান দিলেন। আজও কিন্তু কপিল মুনির আশ্রম রয়েছে, কপিল মুনির মন্দির রয়েছে। বাংলাদেশে একটা জায়গায় রয়েছে যাকে কপিল মুনি বলা হয়। মানে পুরো ওই গঙ্গাসাগর অঞ্চলটাই কপিল ভগবানের। গঙ্গা জানেন তো, গঙ্গা পদ্মা হয়ে ঢুকে গেল, পদ্মা হয়ে বহু ধারায় বিভক্ত হয়ে গঙ্গা সাগরে মিলিত হয়েছে। এই পুরো অঞ্চলটাই হচ্ছে গঙ্গাসাগর সঙ্গম। আমরা বর্তমানে যে গঙ্গাসাগর সঙ্গম দেখি, ওটা তো প্রারম্ভ, ওখান থেকে আরম্ভ হয়েছে সাগর সঙ্গম। এইবার বিস্তার হয়ে চলে গেছে। আজও কপিলদেব সেইখানে সিদ্ধ চারণ অপ্সরা গন্ধর্বগণ কর্তৃক স্তুত হয়ে, সমস্ত মুনীন্দ্রগণ কর্তৃক স্তুত হয়ে বিরাজমান আছে। এই দেখুন, কপিলদেব আছেন, পরশুরাম আছেন, ভগবান নরনারায়ণ আছেন, বেদব্যাস আছেন, দেবর্ষি নারদ আছেন, সনকাদি আছেন। এরা তো ভগবত অবতার, এরা এখনো পৃথিবীতে আছে। শেষে আশ্রম মন্ডলে একথা ভাগবতেই এসেছে। দেবহূতি দেবী সাধনা করছে বিন্দু সরোবর, বর্তমান গুজরাটে সিদ্ধপথ, যেখানে শুক্ল ভগবান মহর্ষি কর্দমের এই তপশ্রম দেখে, ভক্তের প্রেম চেষ্টা দেখি কৃষ্ণ চমৎকার বিন্দু বিন্দু ভগবানের অশ্রু পড়েছিল এই সরোবরে। এই জন্য বিন্দু সরোবর। মা সাধনা করছে নির্জনে, একাকিনী সাধনা করতে করতে মায়ের সেই সচ্চিদানন্দময়ী দেবরূপিণী দেবভূতি দেব বিগলিত হয়ে গেল, নদীতে পরিণত হলো। যেমন রাধারানী করুণায় বিগলিত হয়ে যাচ্ছেন, করুণা বিদ্রবৎ দেহা। এত করুণার প্রাচুর্য, করুণৈক সিন্ধু, কারুণ্য সিন্ধু, অমৃতস্য বিরূপ সিন্ধু। রাধারানী বিগলিত হয়ে গেলেন, বিগলিতা রাধাই রাধাকুণ্ড। বললেন দেবতী দেবী দেব দেবরূপিণী সচ্চিদানন্দময়ী দেবভূতি দেবী দেব বিগলিত হয়ে নদীর আকারে প্রবাহিত হতে লাগলো জগৎ কল্যাণের জন্য, যে নদীর নাম হলো সিদ্ধিদা নদী। জয়দম অনুশৃণোতি যৌ অভিধত্তে কপিল মুনির মতমাত্মযোগম ভগবতী তথি সুবর্ণকেতা বুভলভতে ভগবৎ পদারবিন্দম। ভাগবতে প্রতিটা প্রসঙ্গেই ফলশ্রুতি বলা হয়েছে। যারা শ্রবণ করেন, যারা বর্ণন করেন, যো অনুশৃণতি ইদম, অভিধত্তে কীর্তন করেন, বলেন। যারা বলতে জানেন তাদের বলাটাই সাধনা, যারা শ্রবণ করেন শোনাটাই সাধনা। আর যারা শ্রীমান, ধনবান, সামর্থ্যবান, তারা উৎসব অনুষ্ঠান করেন, ভাগবত যজ্ঞ করেন, তাদের এটাই সাধনা। যে কোনো ভাবে যদি তারা শ্রবণাদি করেন, তাহলে ভগবতী তারা কৃতধী, তাদের প্রশংসা করছেন, তারা কৃতধী। ভগবান গরুড়ধ্বজী পদারবিন্দে তারা অহিতুকী ভক্তি লাভ করেন। যারা ভাগবত যজ্ঞ করেন, সহায়তা করেন কোন প্রকারে, কারণ এখানে বলা হচ্ছে অনুমোদন মাত্রেই ভক্তি, স্বীকৃতি মাত্রেই ভক্তি। তাহলে শ্রবণ কীর্তনে কতখানি ভক্তি প্রাপ্তি, সাভিষ্ট ভাবময় তাদের এই শ্রবণ কীর্তন। এইখানে তৃতীয় স্কন্ধ শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা চতুর্থ স্কন্ধ কথা সারা সাধন করব। মনস্তু শতরূপায়াম তিস্র কন্যাশ্চ যজ্ঞিরে আকুতি প্রসূতিশ্চৈব আকুতি দেবভূতিশ্চ প্রসূতিরিতি বিশ্রুতা।
স্বয়ম্ভুব মনু তিনি পুত্রিকা ধর্ম অবলম্বন করে পুত্র হলে সেই পুত্র আমাকে দিতে হবে, আমার এই কন্যা আমি তোমাকে দিলাম, এই কন্যার গর্ভে যে সন্তান হবে সেই সন্তান কিন্তু আমাকে দিতে হবে, একে বলে পুত্রিকা ধর্ম। উনি রুচি ঋষির হস্তে আকুতিকে দান করলেন। দেখুন, দেবভূতির গর্ভেও ভগবান এলেন, আকুতির গর্ভেও ভগবান এলেন। যজ্ঞ নাম নিয়ে যজ্ঞেশ্বর প্রভু যজ্ঞ নাম নিয়ে সেই স্বয়ম্ভূ মন্বন্তরে মন্বন্তরাবতার রূপে এলেন। তাকে স্বয়ম্ভূ মনুপুত্র রূপ স্বীকার করলেন এবং দক্ষিণার সঙ্গে বিবাহ দিলেন। তারপরে আপনার মহর্ষি অত্রি, তার ঘরেও ব্রহ্মা বিষ্ণু মহাদেবের অংশে পুত্র হল। ব্রহ্মা আদেশ করলেন, তুমি সৃষ্টি বিস্তার করো। উনি ঋক্ষকুলাচল বিন্ধ্যাচলের ঘাটি থেকে তপস্যা করছেন পলাশ অশোক বনে, যেখানে নির্বিন্ধ্যা নদী প্রবাহিত হচ্ছে। 100 বছর এক পায়ে দাঁড়িয়ে মহামুনি অত্রি তিনি তপস্যা করলেন। ত্রিদেবতা তাকে দর্শন দিলেন। আমি তো একজনের আরাধনা করছিলাম, আপনারা 3 জন এলেন, আমরা 3ই এক। এ কথা ভগবান দক্ষযজ্ঞ প্রসঙ্গেও বুঝিয়েছেন, আমাদের মধ্যে ভেদ দেখবে না, নামাকরণ প্রসঙ্গেও বলা হয়েছে। এইভাবে ব্রহ্মার অংশে জন্ম নিলেন চন্দ্রমা, রুদ্রাংশে জন্ম নিলেন দুর্বাসা এবং বিষ্ণুর অংশে জন্ম নিলেন মহর্ষি দত্তাত্রেয়। দেখুন, ভগবান বারবার আসছেন, সম্ভবামি যুগে যুগে, কতবার এলেন। ভক্ত লাগি করো তুমি অকার্যকরণ। এই যে ভক্তের জন্য, ভক্তি প্রচারের জন্য উনি বারবার আসছেন। আর এরপরে দক্ষিণার গর্ভে যজ্ঞ ভগবানের 12টি পুত্র হয়, আর স্বয়ম্ভূ মনুর 2 পুত্র প্রিয়ব্রত উত্তানপাদ, তাদের কথা আগে গিয়ে বলা হবে। মনুকন্যা প্রসূতিকে দক্ষ প্রজাপতির হস্তে স্বয়ম্ভূ মনু অর্পণ করলেন। এই যে দক্ষের বংশধরগণ, এর দ্বারা সারা জগৎ একেবারে ভরে গেল। প্রসূতির গর্ভে 16টি কন্যা হলো। 13 জন কন্যাকে বিবাহ করলেন ধর্ম ঋষি। সেই কন্যাগণের নাম হচ্ছে শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, পুষ্টি, তুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, ঘি এবং মূর্তি। এই মূর্তির গর্ভে ভগবানের পুনরায় অবতার হলো নরনারায়ণ ঋষি। দক্ষ প্রসূতির গর্ভে ভগবান আসেননি, কিন্তু প্রসূতির কন্যার গর্ভে ভগবান এলেন নরনারায়ণ রূপে। আর দক্ষের সবচেয়ে কনিষ্ঠতমা আর পিতৃগণের পত্নী হলেন স্বাহা। তার থেকে বয়ুনা এবং ধারিণী নামক 2টি কন্যা জন্মগ্রহণ করল। আর অগ্নির হস্তে সমর্পণ করলেন স্বাহাকে। আর সর্বকনিষ্ঠ কন্যা, কনিষ্ঠা হচ্ছেন সতী দেবী, যিনি শ্রীমন মহাদেবের পত্নী হলেন। কিন্তু কোন সন্তান প্রাপ্তির পূর্বে তিনি পিতার প্রতি রোষবশত উনি ওনার দেহকে যোগানলে বশীভূত করলেন। মহর্ষি মৈত্রেয় তিনি হরিদ্বারে বসে গঙ্গাদ্বারে বিদুরকে এই কথা শ্রবণ করাচ্ছেন। বিসর্গ লীলা। বিদুর প্রশ্ন করলেন যে কেন সতী দেবী অকালে নিজের দেহকে পরিত্যাগ করলেন। সেই প্রসঙ্গে
বিশাল যজ্ঞোৎসব হচ্ছিল, মহর্ষিগণ, দেবর্ষিগণ, দেবতাগণ, অগ্নিগণ সবাই উপস্থিত ছিলেন। সেই যজ্ঞে দক্ষ প্রবেশ করলেন, সবাই উঠে দাঁড়িয়ে ওনাকে অভ্যর্থনা করলেন, সম্মান করলেন। ব্রহ্মা ওঠেননি, উনি পিতা শ্রীমন মহাদেব, তিনিও ভগবত ধ্যানে বিভোর ছিলেন। দক্ষ প্রজাপতি চারিদিকে তাকিয়ে দেখছেন, সবাই আমার সম্মান করলো, কিন্তু আমার জামাতাই আমার সম্মান করলো না। সবচেয়ে ছোট জামাই আমার মুখেও কিছু বললো না, হাত জোড়ও করলো না। এ শিষ্টাচার জানে না, ভদ্রতা জানে না। দেখুন, সামান্য একটু ভদ্রতা পালন না করার জন্য কত বিঘ্ন হলো। এই জন্য বলা হচ্ছে যত মানে বেদের পারে গেলেও লোকাচারকে ছাড়তে নেই, ভদ্রতাকে ছাড়তে নেই। সতী দেবী বলেছিলেন, তুমি একটু প্রণাম করলেই পারতে, একটু হাত জোড় করলেই পারতে, এটা তো তোমারই দোষ, তুমি করলে না কেন? দক্ষ খুব কুপিত হলে, ক্রোধান্বিত হয়ে বললেন, শিব আমার জামাতা, আপনারা সবাই জানেন, হে দেবগণ, ঋষিগণ, অগ্নিগণ, মনীন্দ্রগণ, আমার জামাই, ছোট জামাই। কিন্তু দেখছেন শিষ্টাচার জানে না। শ্মশানবাসী ছাই ভস্য মেঘে কিরকমের চেহারা, মিটমিট করে তাকাচ্ছে মর্কট লোচন। আমি অভিশাপ দিচ্ছি, শিব কখনো যজ্ঞের ভাগ পাবে না। মহাদেবের নিন্দা করতে লাগলেন, শেষে অভিশাপ দিয়ে দিলেন, এই যজ্ঞের ভাগ পাবে না। সবাই চুপ করে আছেন, কেউ কোনো উত্তর দিচ্ছেন না, ব্রহ্মাও উত্তর দিচ্ছেন না। তখন নন্দীশ্বর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। উনি দক্ষকে শাপ দিয়ে দিলেন যে সহ্য করতে পারছেন না, বলেন যারা শিব নিন্দুক, যারা শিব নিন্দা সহ্য করবেন, তারা পরমার্থের থেকে বঞ্চিত হবে। মহাদেবকে সব জায়গায় প্রশংসা করা হয়েছে, বৈষ্ণব রাজাধিরাজ বলা হয়েছে, সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি সরিতম নমামি। শিব নিন্দুক যারা, শিবোদ্দেশী যারা, তারা কোনদিন পরমার্থ জ্ঞান পাবেন না, তার থেকে বঞ্চিত হয়ে যাবেন। আর দক্ষ একটা ছাদ মুন্ডকে প্রাপ্ত হবে। নন্দীশ্বর রেগে গিয়ে বললেন, আপনি যে মুখে শিবনিন্দা করছেন, আপনার এই মুখটাই থাকবে না, এটা একটা একদিন ছাগমুন্ড হয়ে যাবে। সারা ব্রাহ্মণ কুলের উপরে অভিশাপ এসে গেল। কয়েক জায়গার থেকে বিপ্রকুলের উপরে অভিশাপ আছে, পরমার্থের থেকে বঞ্চিত হবে। ভবব্রত ধরা যে তান সমনুব্রতাঃ পাখণ্ডিনস্তে ভবন্তু সহস্র পরিপন্থিন। নন্দীশ্বর যখন অভিশাপ দিলেন, সমগ্র এখানে উপস্থিত সমস্ত ব্রাহ্মণ কুল, তাদের উপরে অভিশাপ এসে গেল। ভৃগুমুনি ক্রুদ্ধ হয়ে গেলেন, ব্রহ্মার পুত্র। উনি বলেন, আমরা তো কিছু করিনি, আমরা তো এখানে যজ্ঞে যাজ্ঞিক হয়ে এসেছি, হোতা উদ্দাতা অদ্যর্য ব্রহ্মা হয়ে, তুমি আমাদেরকে এরকম অভিশাপ দিয়ে দিলে। বলে, আপনারা অনুমোদন করলেন কেন, আপনারা চুপ করে দিলেন কেন? যেখানে মহতের নিন্দা হয়, ভক্তি ভগবানের নিন্দা হয়, সেখানে চুপ করে থাকা উচিত নয়, ভেজা বেড়াল হওয়া উচিত নয়, কিছু তো বলতে হবে। আর যদি বলার মতো ক্ষমতা না থাকে, তাহলে কানে আঙুল দিয়ে সেখানে থেকে চলে যেতে হবে। আর যদি সামর্থ্য থাকে, ক্ষাত্র শক্তি থাকে, তাহলে জীবটা টেনে ছিঁড়ে ফেলতে হবে। বৈষ্ণব তো পারবেন না সেটা, ওটা ক্ষাত্র শক্তিতেই সম্ভব। চুপচাপ বেরিয়ে যাবেন, ওখানে দাঁড়াবেন না, থাকবেন না। ভৃগুমুনি বললেন, যারা মহাদেবের ব্রত করবেন তারা নাস্তিক হয়ে যাবে, তাদের কোনো শৌচ সদাচার থাকবে না, তারা মহাদেবের মতো ওই জটা ভস্ম অস্থি শ্মশানবাসী হয়ে তারা স্বৈরাচারী হয়ে যাবে, তারাও পরমার্থ তত্ত্বের থেকে দূরে সরে যাবে। এখন এইরকম সাপান্তর হচ্ছে। শ্রীমন মহাদেব তিনি বিষণ্ণ বদনে অনুগামীদেরকে নিয়ে যজ্ঞস্থলের থেকে চলে গেলেন। সহস্র বছর ব্যাপী যজ্ঞ চলেছিল সেখানে।
ব্রহ্মা করলেন কি, দক্ষকে প্রজাপতিগণের অধিপতি বানিয়ে দিলেন। দীর্ঘকাল ব্যাপী এইভাবে জামাতা এবং শ্বশুরের মধ্যে বিদ্বেষ চলতে লাগলো। যজ্ঞের পরে যজ্ঞ করছে, বাজপেয় যজ্ঞ করলেন, বৃহস্পতি আসব নামক যজ্ঞ করলেন। এখন বড় বড় যজ্ঞ করছে দক্ষ, আর ব্রহ্মা তাকে আরো শক্তি দিয়ে উপরে তুলে দিচ্ছে। আসলে কোন দেব দেবী কেউ তারা ভগবানের চরণে ভক্তি দিতে পারেন না, বা জীবের মায়াবন্ধনের হাত থেকে তাকে বাঁচাতে পারেন না। এটা তো মহর্ষি ভৃগু, যিনি আজ অভিশাপ দিলেন, তিনি একদিন পরীক্ষা করে জানিয়েছেন একমাত্র বিষ্ণু তত্ত্বই আরাধ্য, ভগবানই আরাধ্য। একটা বিশাল যজ্ঞ করছেন কঙ্খলে, বৃহস্পতি আসব নামক যজ্ঞ। সেখানে মুনি ঋষি সবাইকে নিমন্ত্রণ করেছেন, সমস্ত জামাইগণকে কন্যাগণকে নিমন্ত্রণ করেছেন, কিন্তু ছোট জামাই, ছোট জামাতা, কনিষ্ঠ জামাতা শিবকে নিমন্ত্রণ করেননি, সতী দেবীকে নিমন্ত্রণ করেননি। সবাই যাচ্ছেন, সতী দেবীর উৎকণ্ঠা, হে পতিদেব, আমিও বিহার যজ্ঞস্থলে গমন করব, আপনি আমায় অনুমতি দিন। সতী, তুমি ওখানে গমন করো না, ভালো ফল হবে না, তুমি অপমানিত হবে। উনি নিষেধ অগ্রাহ্য করে যখন যেতে ইচ্ছুক হলেন, তখন শ্রীমান মহাদেব ইঙ্গিত করলেন, একে সাজিয়ে নিয়ে যাও, সকলে যাও, এর অনুগমন করো, এ তো আর ফিরে আসবে না। অনুচরগণ সঙ্গী হলেন, পিত্রালয়ে গিয়ে উপস্থিত হলেন হরিদ্বারে কঙ্খলে, কিন্তু কেউ দক্ষের ভয়ে তার সঙ্গে কথা বলল না। একমাত্র মা জিজ্ঞাসা করলেন, সতী ভালো আছিস, এতদিন পরে দেখাশোনা। মা এবং ভগ্নীগণ তারা অশ্রুপূর্ণ নয়নে হর্ষোৎফুল্ল বদনে তাকে সস্নেহে আলিঙ্গন করলেন, কিন্তু আর কেউ তার দিকে তাকালো না, কথা বলল না। সবাই গম্ভীর, একটা থমথম ভাব। যজ্ঞস্থলে গিয়ে সতী দেবী দেখলেন যে শ্রীমান মহাদেবের কোনো নামগন্ধ নেই, যজ্ঞ ভাগ দেওয়া হয়নি। তখন উনি ক্রুদ্ধ হয়ে গেলেন, পিতার দিকে দৃষ্টিপাত করছেন এমন ভাবে যেন পিতাকে ভস্মীভূত করে ফেলবেন। তারপর সেই অর্থহীন এবং কষ্টকর যে যজ্ঞানুষ্ঠান কর্মকাণ্ড, উনি তার নিন্দা করলেন, ভৎসনা করলেন। বললেন, মঙ্গলময় শিবের সঙ্গে আপনি দেশ করছেন, যার নামের দুটি অক্ষর শিব, কারো কর্ণে প্রবেশ করলে সে পবিত্র হয়ে যায়, যিনি মঙ্গলময়, তার সঙ্গে আপনার হিংসা দেশ, এটা তো ঠিক নয়। আমি যে দেহের কান দিয়ে শিবনিন্দা শ্রবণ করেছি, শিবের অপমান দর্শন করেছি, সেই দেহকে আর আমি রাখবো না। কারণ যখন উনি আমাকে দাক্ষায়ণী বলে সম্বোধন করবেন, তখন আমি কতখানি লজ্জিত হব। আমি এই দেহ রাখতে চাই না। এই কথা বলে সতী দেবী তিনি শ্রীমান মহাদেবের পবিত্র চরণ কমল ধ্যান করতে করতে অগ্নিময় তত্ত্বের ধ্যান করছেন, অগ্নিতত্ত্বের ধ্যান করছেন। ধ্যানের দ্বারা তিনি দেহে যোগানলকে প্রজ্বলিত করে উনি দেহ ত্যাগ করলেন। এই আশ্চর্যজনক স্বেচ্ছা মৃত্যু দর্শন করে সকলে হায় হায় করছেন। সমস্ত শিব পার্ষদগণ অস্ত্র শস্ত্র নিয়ে দক্ষকে হত্যা করার জন্য উদ্যত হলেন। যখন শ্রীমান মহাদেব নারদের মুখে শুনলেন সতী দেবী যে প্রতিনিন্দা সহ্য করতে না পেরে আপনি দেহত্যাগ করেছেন, তখন উনি প্রধান্বিত হয়ে মস্তকের জটা থেকে একগুচ্ছ কেশকে উৎপাটিত করে আর ভূমিতে নিক্ষেপ করলেন, যার থেকে ভয়ঙ্কর শ্যামবর্ণ নরমুণ্ডধারী বিভিন্ন অস্ত্র শস্ত্রে সুসজ্জিত সহস্র বাহু বীরভদ্র নামক এক দিব্য অসুরের সৃষ্টি হল। মহাদেব আদেশ করলেন, যাও, দক্ষের যজ্ঞালয়ে যাও, যজ্ঞক্ষেত্রে যাও, যজ্ঞভূমি একেবারে বিধ্বস্ত করে দাও। আর সমস্ত প্রমথগণকে নিয়ে বীরভদ্র এলেন। যজ্ঞক্ষেত্রের থেকে মুনি ঋষিগণ পলায়ন করছেন, মহা উৎপাত সৃষ্টি করলেন, যজ্ঞপাত্রকে ধ্বংস করলেন, যজ্ঞকুণ্ডকে বিধ্বস্ত করলেন, একেবারে মলমূত্রাদি বিসর্জন করে যজ্ঞাগ্নিকে পর্যন্ত নির্বাপিত করে দিলেন। মহাক্রুদ্ধ বীরভদ্র দক্ষকে বন্দী করলেন।
ভৃগুমুনির দাড়ি গোপ যা ছিল সব ছিন্ন করলেন, ভৃগুমুনিকে ভূমিতে নিক্ষেপ করলেন। তারপরে ভগদেবতার চক্ষুদ্বয়কে উৎপাটিত করে নিলেন, পুষার দন্তরাজ্যকে উৎপাটিত করলেন। যুবক কাষ্ঠে, যেখানে পশু বলি হয়, সেই যুবক কাষ্ঠে দক্ষের মস্তক দিয়ে আর খড়গের দ্বারা দক্ষের মস্তককে ছিন্ন করে যজ্ঞকুণ্ডে আহুতি দিয়ে দিলেন। দক্ষ প্রাণে মারা গেল। এখন এই ঘটনা ব্রহ্মা এবং মহাদেব অবগত ছিলেন, এরকম একটা কিছু হবে, অনর্থ ঘটবে, এই জন্য তারা সেখানে উপস্থিত হননি। ব্রহ্মাও জাননি, বিষ্ণুও জাননি। পুরোহিতগণ সব প্রাণ বাঁচিয়ে পালালেন। ব্রহ্মার কাছে উপস্থিত হলেন সমস্ত দেবতাগণ। তখন ব্রহ্মা সকলকে নিয়ে আর কৈলাসে এলেন। এখানে কৈলাসের শোভার বর্ণনা শ্রীমদ্ ভাগবত দিচ্ছেন। কিরকম সেই দিব্য কৈলাস ধাম, কৈলাস শিখরে রম্যে। শ্রীমন্ মহাদেব ব্রহ্মা এসে উপস্থিত হলেন। তিনি আজ মহাদেবের স্তুতি করছেন, শিবের স্তুতি করছেন। প্রজাপতিগণ এসেছেন, পিতৃগণ এসেছেন, দেবতাগণ এসেছেন। মঙ্গলময় শ্রীমন্ মহাদেবের বহু গুণ মহিমা নিজে ব্রহ্মা কীর্তন করছেন। তারপরে বললেন, হে যজ্ঞনাশক, আপনি দয়া করে যজ্ঞভাগ গ্রহণ করুন। আজকের থেকে কৃপা করে আপনি যজ্ঞকে পূর্ণ করুন, দক্ষকে প্রাণদান করুন, ক্ষমা করুন, আপনি মঙ্গলময়। ব্রহ্মার অনুনয়ে পরিতুষ্ট হলেন। আর মঙ্গলময় শ্রীমন্ মহাদেব হাসতে হাসতে তার পরম পূজ্য পিতা ব্রহ্মাকে অভিবাদন করলেন। এবং ব্রহ্মা তো আসলে শ্রীমন্ মহাদেবের পিতা হন সম্পর্কে, কারণ ওনার ললাটের থেকেই তো রুদ্রদেবের জন্ম, ওনার ক্রোধের থেকেই। ব্রহ্মাকে বললেন যে আসলে আমি কিছু মনে করিনি, অপরাধ নিইনি, তবে একটু দণ্ড মাত্র দিয়েছি। আপনারা কিছু চিন্তা করবেন না হে দেবগণ, পিতৃগণ, আপনারা যা প্রার্থনা করছেন, তবে সেই তার মস্তকটা তো যজ্ঞে দগ্ধীভূত হয়ে গেছে, সেই মস্তক তো আর পাওয়া যাবে না। একটা ছাগমুণ্ড নিয়ে আর ওইখানে সংযোগ করবে। আর দেবতাগণের যা যা কিছু নষ্ট হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়েছে, সব ঠিক হয়ে যাবে। চলুন আমরা সবাই যাই। সকলে মিলে দক্ষ প্রজাপতির সেই যজ্ঞাগারে উপস্থিত হলেন। হরিদ্বারে কঙ্কলে ছাগমুণ্ড সংযোজিত হলো, চেতনা শক্তি লাভ করলেন মহাদেবের কৃপায়। তখন নয়নে অশ্রু এলো, সতীদেবীর কথা মনে পড়লো, পুরো সম্বিত ফিরে এলো। তিনি শ্রীমন্ মহাদেবের স্তুতি করলেন, ক্ষমা চাইলেন। ব্রহ্মাও আদেশ করলেন যে ভেদ দর্শন করবে না দক্ষ, আমাদের শ্রীমন্ নারায়ণে এবং মহাদেবের ভেদ দেখা উচিত নয়। উপাধ্যায়গণ এবং ঋত্বিকগণ ব্রহ্মার আদেশে আবার যজ্ঞ আরম্ভ করলেন। বিদাহুতি প্রদান করছেন ভগবান শ্রীমন্ নারায়ণ, সেইখানে এসে উপস্থিত হলেন। যজ্ঞেশ্বর প্রকটিত হয়ে গেলেন। যজ্ঞে নিবেদিত আহুতিকে গ্রহণ করলেন। দক্ষ অত্যন্ত আনন্দিত হয়ে ভগবানের স্তুতি করলেন। সেখানে ঋত্বিকগণ, শ্রীমন্ মহাদেব, ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র, ঋষিপত্নী, ঋষিগণ, সিদ্ধগণ, সবাই লোকপালগণ মূর্তিমান হয়ে, অগ্নিদেবগণ, দেবতাগণ, গন্ধর্বগণ, বিদ্যাধরগণ, ব্রাহ্মণগণ পরমেশ্বর ভগবান শ্রীহরির স্তুতি করলেন, প্রণতি নিবেদন করলেন। ভগবান সকলকে উপদেশ করলেন, কৃপা করলেন। সকলের দ্বারা বন্দিত হয়ে আর শুদ্ধান্তকরণ দক্ষ এখন উনি বুঝতে পারলেন যে সমস্ত যজ্ঞের ভোক্তা ভগবান বিষ্ণু। দক্ষকে সম্বোধন করে বললেন, ভেদ দেখবে না, স্বতন্ত্র বলে মনে করবে না, কারণ জড় জগতের পরম কারণ আমরা তিনজন। অজ্ঞ ব্যক্তিরাই আমাদের মধ্যে ভেদ দেখে, স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করে, এমনকি জীবগণকেও স্বতন্ত্র বলে মনে করে। এইভাবে ভগবান সুন্দর উপদেশ করলেন। উপদেশ করে ভগবান অন্তর্হিত হয়ে গেলেন। কিন্তু দক্ষ প্রজাপতির ভিতরে এই যে অপরাধ অংশ, এই অপরাধ অংশ এখনো কিছু রয়ে গেল। এখানে মহৎ অপরাধের ভয়াবহতা ভাগবত দেখাচ্ছেন, যার ফলে দক্ষ দ্বিতীয় জন্মে
প্রচেতাগণের পুত্র হয়ে উনি জন্ম নিলেন, সে কথায় আমরা আসবো। কিন্তু এই যে মহৎ অপরাধের অংশ রয়েছে বলে উনি শুদ্ধ ভক্তি এখনো লাভ করতে পারেননি। উনি কর্মমিশ্রা ভক্তিতে আছেন। এই যে কর্মমিশ্রা ভক্তি, যোগমিশ্রা, জ্ঞানমিশ্রা ভক্তি, যে সগুণা ভক্তি, এই সগুণা ভক্তিতেই তৎপর হয়ে গেলেন। এরপরে মহামুনি মৈত্রেয় বিদুরকে বলছেন যে অধর্মের বংশ বর্ণনা করে শোনাচ্ছেন যে ব্রহ্মার পৃষ্ঠদেশের থেকে অধর্ম জন্ম নিল। অধর্মের এক পুত্র হলো, অধর্ম কিন্তু ব্রহ্মার এক পুত্র। ব্রহ্মার যত পুত্র তার ভিতরে অধর্ম এক পুত্র, আর ধর্ম ঋষিও ব্রহ্মার পুত্র। তার পত্নীর নাম হচ্ছে মিথ্যা। তাদের থেকে দম্ভ নামক পুত্র হলো এবং মায়া নামক কন্যা। দম্ভ এবং মায়ার থেকে লোভ, সততা জন্ম নিল। তাদের থেকে আবার ক্রোধ, হিংসা জন্ম নিল। তাদের থেকে আবার কলি এবং দুরুক্তির জন্ম হলো। কলি, দুরুক্তির থেকে মৃত্যু এবং ভীতির জন্ম নিল, যাদের থেকে যাতনা এবং নিরয়ের উৎপত্তি হলো। এই অধর্মের বংশ যারা 3 বার শ্রবণ করেন, অধর্মের বংশ শ্রবণ করলে মানবের মলিনতা দূর হয়, অর্থাৎ তিনি অধর্মের প্রবৃত্তিকে ত্যাগ করেন। এরপরে মহর্ষি মৈত্রেয় বলছেন, এই পুরুষশ্রেষ্ঠ বিদুর, এখন আমি তোমার কাছে স্বয়ম্ভু মনুর বংশধরগণের কথা বর্ণন করব। কন্যার কথা বলেছি, এখন পুত্রে। মনুপুত্র উত্তানপাদ, তার 2 পত্নী সুনীতি এবং সুরুচি। সুরুচি ছিলেন মহারাজের অত্যন্ত প্রিয়া, আর ধ্রুবের মা সুনীতিকে উনি অতখানি ভালোবাসতেন না, ওনাকে উপেক্ষা করেছিলেন। একদিন সুরুচির পুত্র উত্তমকে কোলে নিয়ে মহারাজ উত্তানপাদ আদর করছিলেন। এই সময় সেখানে ধ্রুব এসে উপস্থিত হয়, পিতার কোলে বসার চেষ্টা করে। সুরুচি ঈর্ষাপরায়ণ হয়ে আর বলে, রে বৎস, তুমি রাজার কোলে বসার বা রাজ সিংহাসনে বসার তুমি যোগ্য নও, তোমার সেই যোগ্যতা নেই। তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করলে যোগ্য হতে পারবে। রাজ সিংহাসনে বসবার যদি ইচ্ছা থাকে তোমার, তো কঠোর তপস্যার দ্বারা তোমাকে ভগবান নারায়ণকে প্রসন্ন করতে হবে। বিমাতার এইরকম কর্কশ বাক্যে আহত হয়ে পিতা কোনো কথা বলছে না, পিতা চুপ করে আছেন। মাতা সুনীতির কাছে গিয়ে ধ্রুব সব কথা বললেন। মা তখন অতিশয় দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতে করতে ধ্রুবকে বললেন, বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল ভেবো না। বিমাতা তোমাকে ঠিক বলেছেন, বৎস, তুমি তাই করো। যাও, তুমি ভগবত পাদপদ্মে আরাধনা করো। মা, দেখুন, বিমাতা হচ্ছেন বর্তদেশ গুরু। রাস্তাটা দেখালেন, বিমাতার মুখেই শুনলেন যে নারায়ণের ভজন করো, আমার গর্ভে জন্ম নাও, স্বীকৃতি সঞ্চয় করো, তবে তুমি রাজ সিংহাসনে বসতে পারবে, পিতার কোলে বসতে পারবে। এইবার গর্ভধারিণী মা সোজাসুজি আদেশ করলেন ভগবত ভজনের জন্য। মাত্র 5 বছর বয়স। আজ উনি পিতৃগৃহ ত্যাগ করে বনের পথে যাচ্ছেন। এক স্থানে বসে পদ্মপলাশ লোচন হরির আরাধনা করবেন। কিছুই জানেন না, দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। উনি প্রণাম করলেন, পবিত্র হস্তের দ্বারা ধ্রুবের মস্তককে স্পর্শ করলেন দেবর্ষি নারদ। বৎস, তুমি এত কম বয়সে তুমি বনে যাচ্ছ শ্রীহরির আরাধনার জন্য। আমাদের মহারাজ লাভি অপুত্র, ইনি যেন তোমার মতো পুত্র লাভ করতে পারেন। ভগবান ভক্ত বৎসল, ভক্তের অভিলাষ পূর্ণ করেন। ভগবত আরাধনা কোনোদিন ব্যর্থ হয় না। ভগবান সেই যজ্ঞে দর্শন দিলেন, বললেন, যাজকগণ, বিপ্রগণ, আপনারা কি প্রার্থনা করছেন? আমার মতো তো পুত্র হয় না, আমার মতো তো আমি জগতে, কিন্তু আপনাদের প্রার্থনা তো বিফল হবে না। বেদ মন্ত্র, এই আহুতি তো বিফল হবে না। আমি মেরু দেবীর গর্ভে নিজের অংশাংশে জন্মগ্রহণ করব। আজ মেরু দেবীর গর্ভে ভগবান আবির্ভূত হলেন। নাভি তার নামকরণ করলেন ঋষভ। দেখছেন চরণে ধ্বজ, বজ্র, অঙ্কুশাদি বিষ্ণুর চিহ্ন বালকের পদতলে পরম স্নেহে প্রতিপালন করতে লাগলেন।
একবার ইন্দ্রদেব তিনি ভগবান ঋষভদেবের প্রভাব দর্শন করে তাকে পরীক্ষা করবার জন্য বহুকাল বৃষ্টিপাত করলেন না, বৃষ্টি হচ্ছে না। তখন ঋষভদেব অবহেলা পূর্বক তিনি নিজের যোগমায়ার সাহায্যে অজনাভ মণ্ডলে অজনাভ বর্ষে তিনি প্রচুর বৃষ্টি সম্পাদন করলেন। রাজর্ষি নাভি তিনি ঋষভদেবের এই প্রভাব দেখে তাকে উনি সিংহাসনে বসিয়ে মেরুদেবীর সঙ্গে বদরিকাশ্রমে গমন করে ভগবান বাসুদেবের আরাধনা করছেন। ঋষভদেব গুরুগৃহে বিদ্যা অধ্যয়ন করলেন, গুরু দক্ষিণা দিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেন। ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে তার কন্যা জয়ন্তীকে প্রদান করলেন। কাকে বিবাহ করলেন ঋষভদেব? ইন্দ্র কন্যা জয়ন্তী পাণি গ্রহণ করলেন। জয়ন্তীর গর্ভে শতপুত্র উৎপাদন করলেন ঋষভদেব। তার ভিতরে জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ হচ্ছেন রাজর্ষি ভরত। তিনি মহাযোগী, যার নামে এই বর্ষকে ভারতবর্ষ বলা হয়। ভরতের পরে ঋষভদেবের আরো 9 জন পুত্র, কুশাবর্ত, ইলাবর্ত, ব্রহ্মাবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্রশ্রী, বিদর্ভ এবং কিকর। এরপরে আরো 9 জন পুত্র, কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপলায়ন, আবির্ভদ্র, দুমিল, চমস এবং করভাজন। এরা মহাভাগবত এবং ভাগবত ধর্মের প্রবর্তক। আর যারা 81 জন পুত্র ঋষভদেবের, বললেন তারা সব পিতার আজ্ঞা পালন করেছেন, অতি বিনীত, বৈদিক জ্ঞানযুক্ত। তারা যাগযজ্ঞ ক্রিয়া পরায়ণ এবং ব্রহ্মনিষ্ঠ হয়েছিলেন। ঋষভদেব তিনি রাজা হয়ে আর পুত্রগণকে সর্বদা উপদেশ দিতেন। পিতার কর্তব্য, উনি বলছেন পিতার কর্তব্য সর্বদা পুত্রগণকে এইভাবে উপদেশ দেওয়া। হে পুত্রগণ, তোমরা নরদেহ লাভ করেছো, বিষয় ভোগের দ্বারা শরীরটাকে নষ্ট করো না, এই শরীরটাকে অপচয় করো না, শরীরটাকে সংরক্ষণ করো, শরীরের দ্বারা ভজন হবে। অপ্রাকৃত তপস্যার জন্য এই শরীর পেয়েছো, তপস্যা করো, অন্তঃকরণ তপস্যার দ্বারা বিশুদ্ধ হয়, তখন অসীম ব্রহ্মানন্দ ভগবত আনন্দের অনুভব হয়। এই দেহ কেবলমাত্র বিষয় ভোগের জন্য নয়। নিপুণ ব্যক্তি তিনি ধৈর্য, উৎসাহ, সত্যগুণ যুক্ত হয়ে আর সাধনা করবেন। তিনি গুরু নন। দেখুন কি সুন্দর উপদেশ করছেন, গুরুর ন সস্যাৎ স্বজনো ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ দৈবং ন তস্যাৎ ন পতিশ্চ সস্যাৎ নমো চৈর্যঃ সমপেত মৃত্যুম। পুত্রগণকে কত উপদেশ দিলেন। আমি বাসুদেব, আমাকে যতক্ষণ নদীমতি না হয় ততক্ষণ মায়াবন্ধনের হাত থেকে কোনো অব্যাহতি পাওয়ার রাস্তাই নেই। পুত্রগণকে এইভাবে উপদেশ দিয়ে ঋষভদেব ব্রাহ্মণগণের ভূয়সী প্রশংসা করলেন। ব্রাহ্মণগণের অধীনে থাকতে বললেন পুত্রগণকে। জ্যেষ্ঠ পুত্র ভরতকে পৃথিবী পালনের জন্য উনি উপযুক্ত মনে করে তাকে এই অজনাভ বর্ষে অভিষিক্ত করে রাজা রূপে, আর উনি সন্ন্যাস ধর্ম অবধূত ব্রত অবলম্বন করে বনে চলে গেলেন। জ্বর, অন্ধ, মুখ বধির এবং উন্মাদের মতো মৌন হয়ে কারো কোনো প্রশ্নের উত্তর দিতেন না। তিনি লোকপালগণের দ্বারা পূজিত হয়েও, যোগীগণের দ্বারা আরাধ্য হয়েও তিনি আজ পরমহংস আশ্রম জগৎকে শিক্ষা দিতে ঋষভদেব সাধন করছেন। এইভাবে সাধন করতে করতে, পৃথিবী ভ্রমণ করতে করতে, অবধূত চর্চা প্রকাশ করতে করতে তিনি দক্ষিণ ভারতে গিয়ে কুটকাচলের অরণ্যে, বেঙ্ককঙ্কট দেশে কুটকাচলের অরণ্যে ভ্রমণ করছিলেন। হঠাৎ চারিদিকে দাবানল জ্বলে উঠল। সেই দাবানলের ভিতরে প্রবেশ করে সচ্চিদানন্দময় তনুকে তিনি অদৃশ্য করলেন, পরম ধামে গমন করলেন। বলিয়ে শ্রী ঋষভদেব ভগবান কি, আনন্দ কন্দ ভগবান কি, ভক্ত বৎসল ভগবান কি।
পরম ভাগবত রাজর্ষি ভরত, তিনি পিতার আজ্ঞায় রাজা হয়ে প্রজা পালন করছেন। আজ গৃহস্থ ধর্ম অবলম্বন করা প্রয়োজন, এই চিন্তা করে তিনি বিশ্বরূপের দুহিতা পঞ্চজনীকে বিবাহ করলেন। তার থেকে সুমতি, রাষ্ট্রভিত, সুদর্শন, আবরণ, ধূম্রকেতু এই 5টি পুত্র জন্মগ্রহণ করল। ভরত দীর্ঘকাল রাজত্ব করলেন, নানা যাগযজ্ঞ অনুষ্ঠান করে সকলকে ভগবত ভক্ত বানালেন এবং সমস্ত ধন বিত্ত আদি বিভাগ করে পুত্রদের ভিতরে। আর উনি সহস্র অযুত বর্ষ রাজ্য করার পর তিনি মনে করলেন যে আমার এইবার প্রারব্ধ শেষ হয়েছে, আর আমাকে রাজা হয়ে এই বিষয়ের মধ্যে থাকতে হবে না, এইবার আমি বিশ্রাম নেব। উনি গৃহত্যাগ করে পুলস্ত পুলহ আশ্রমে শ্রী হরি ক্ষেত্রে গমন করে, আর সেইখানে পত্র পুষ্প ফল জলের দ্বারা ভগবানের আরাধনা করছেন ধ্যান যোগের দ্বারা। এই ভরতাখ্যান পর্যন্তম দ্বিতীয় হনি পটে শ্রুতি। আমরা শ্রীমদ্ ভাগবত যজ্ঞের নিয়ম অনুসারে শ্রী শুকদেব তিনি দ্বিতীয় দিনে রাজর্ষি ভরতের চরিত্র কথা অবধি মহারাজ পরীক্ষিতকে আস্বাদন করিয়েছিলেন। ওই জন্য এখানেই কথা সীমা, ভরতাখ্যান পর্যন্ত দ্বিতীয় দিন। তৃতীয় দিবসে উজ্জাত সপ্তম স্কন্ধ পূরণ। এতক্ষণ পর্যন্ত আমরা তৃতীয় স্কন্ধ কথা সার, চতুর্থ স্কন্ধ কথা সার এবং পঞ্চম স্কন্ধের মাত্র কয়েকটি অধ্যায় আস্বাদন করে এলাম অতি ত্বরান্বিত ভাবে, কারণ আমাদেরকে বারবার ঘড়ির দিকে তাকাতে হচ্ছে, মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। ত্বরান্বিত হতেই হবে, কারণ আমাদের নিত্য নিয়ম রয়েছে, ঠাকুরের সেবা রয়েছে। আগামীকাল আবার আমরা অবশিষ্ট পঞ্চম স্কন্ধ কথা সার, ষষ্ঠ স্কন্ধ কথা সার এবং সপ্তম স্কন্ধ কথা সার আস্বাদন করব। আপনাদেরকে জানানো হচ্ছে, দয়াপূর্বক শ্রবণ করুন, আগামীকাল চশমার ডাক্তার আসবে এখানে। আগামীকাল এখানে চশমার ডাক্তার আসবে, কি চক্ষু চিকিৎসক, চশমার ডাক্তার আসবে। সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এখানে ক্যাম্প লাগবে, তাই তো? সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এখানে ক্যাম্প লাগবে। চশমার ডাক্তার আসবে, যাদের যাদের প্রয়োজন তারা দয়া করে আসবেন। জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং জ্ঞেন তস্मै শ্রী গুরবে। হ্যাঁ, বিনামূল্যে চশমা দেবে, আপনারা দয়া করে আসবেন। সকলের চরণে দণ্ডবত করে বলিয়ে শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি শ্রী বৃন্দাবন বিহারী লাল কি आनंद कंद भगवान की, भक्तवत्सल भगवान की, श्री निकुंज बिहारी बिहारिणी जीव की, राधा गिरिधारी लाल की, श्री गिरीन्द्र बिहारी लाल की, श्री श्रीमद् भागवत महापुराण की, श्री कृष्ण द्वैपायन वेदव्यास जी महाराज की, श्री शुकदेव गोस्वामी चरण की, उत्तरानंदन परीक्षित जी महाराज की, सुत गोस्वामी चरण की, शौनकादि ऋषि वृंद की, नारदादि मुनीन्द्र वृंद की, श्री कृष्ण चैतन्य महाप्रभु की, नमिता बिहारी गौर हरि की, करुणा सिंधु निताई चाँद की, गौर गुणेर प्रभु सीतानाथ की, गदाधर शिवासदि गौर भक्त वृंद की, नवद्वीप नीलाचल वृंदावन धाम की, गंगा
यमुना सरस्वती की, श्री गोविंद गोपीनाथ मदन मोहन देव की, राधा कुंड श्याम कुंड की, गिरिराज महाराज की, वृषभानुपुर नंदीश्वर की, द्वादश भवन उपवन की, गोप गोपी श्री वृंदावन धाम की, भुवन मंगल हरिनाम संकीर्तन की, भक्ति महारानी की, वृंदा देवी की, नामाचार्य श्री हरिदास ठाकुर की, अष्टगोस्वामी पाद की, श्री विश्वनाथ बलदेव विद्याभूषण की, समस्त श्री श्रीनिवास नरोत्तम श्यामानंद प्रभु की, सिद्ध बाबा गण की, आपन आपन गुरु वर्ग गण की, आपन आपन गुरु महाराज की, दीक्षा गुरु शिक्षा गुरु विद्या गुरु गण की, संत महांत वैष्णव समाज की, समवेत भक्त वृंद की, श्रीमद् भागवत सप्ताह यज्ञ की, भक्ति यज्ञ की, आज के आनंद की, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, निताय गौर हरि बोल। श्री भागवत भगवान की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये शांत गीत पावन पुनीत सामों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये शांत गीत पावन पुनीत सामों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। है सुख करनी है दुख हरनी, है सुख करनी है दुख हरनी। हे जग मंगल की आरती, पापियों को पाप से तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से तारती। ये अमर ग्रंथ ये भक्ति पंथ, ये पंचम वेद निराला, नवजोत जगाने वाला। ये भ्रमर ग्रंथ ये भक्ति पंथ, ये पंचम वेद निराला, नवजोत जगाने वाला। हरि नाम यही हरि नाम यही, हरि नाम यही हरि नाम यही। हे प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये मधुर बोल जगवंत बोल सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर बोल जगवंत बोल सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम यही घनश्याम यही, श्री राम यही
हे मधुमंगल की आरती पापियों को पाप हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राम कृष्ण